সন্তান উৎপাদনের জন্য স্ত্রী গ্রহণ, যদি দেখা গেল সেই স্ত্রী সন্তান দিতে অসক্ষম হলেন, তখন তার অনুমতিক্রমে তাকে ভালো করে তাকেও শান্তি সন্তুষ্টিতে রাখার ব্যবস্থা করে পরবর্তীতে দ্বিতীয় বিবাহের কথাও ভাবা যায়। সনাতন ধর্ম কি করবে না, বাড়াবে, বংশকে বৃদ্ধি করতে হবে। যদি আপনি বংশবৃদ্ধি না করেন সনাতন ধর্মের মানুষ হয়ে, তাহলে বড় সমস্যায় পড়তে হবে আমাদের। এই জন্য গৃহস্থীর বড় প্রয়োজন, সংসারী হতে হবে। একজনের অন্ততপক্ষে ৩-৪টি করে সন্তান চাই। ভগবানের কতগুলো বিবাহ জানো? ১৬,১০৮ পাটরানী, এতগুলো স্ত্রী। প্রশ্ন করবেন কেউ, ভগবান তুমি অতগুলো বিয়ে করেছ, আমরা যদি করি দোষ হবে? বলে খুব দোষ হবে। কারণ ভগবান তিনি ঈশ্বর, তিনি স্বতন্ত্র, তিনি স্বাধীন। আর এক কৃষ্ণ কিন্তু তিনি অনন্ত স্বরূপ নিতে পারেন। এক কৃষ্ণ কিন্তু অনন্ত, তো ভগবান কি অনন্ত স্বরূপ। ৩০০ কোটি গোপীর সঙ্গে রাসলীলা করেছেন, ৩০০ কোটি গোপী হয়েছেন, গোপীর সঙ্গে কৃষ্ণ হয়েছেন, হননি? যত গোপী তত কৃষ্ণ হয়েছেন। একই রকম ভাবে সেই সময় যত স্ত্রী ভগবানের ছিলেন, সব স্ত্রীর সঙ্গে একই সঙ্গে ভগবান কৃষ্ণ এক এক স্বরূপে সবার সঙ্গে ছিলেন। তুমি কয়টা হতে পারবে বলো? তুমি পারবে অনেক হতে? পারবে না। সেই জন্য ভগবানের সঙ্গে তোমার তুলনা হবে না। তুমি বিবাহ করতে পারবে? যদি এক স্ত্রী থাকে, পরে কি আবার আরেকটা স্ত্রী হতে পারে? দেখা গেল এক স্ত্রী মরে গিয়েছে হঠাৎ করে সন্তান রেখে, তখন তোমার নানা প্রকার পরিস্থিতিকে কেন্দ্র করে তুমি বিবাহ করবার অনুমতি পেতে পারো। শাস্ত্র তোমাকে অনুমতি দেবে, ধর্ম তোমাকে বলবে হ্যাঁ তোমার কন্যাকে রক্ষা করতে পারো, তোমার অল্প বয়স, ইত্যাদি ইত্যাদি। কারণ কিছু কারণ আছে। সন্তান অসমর্থা যিনি, তিনি আছেন, কিন্তু আসলে পুত্রার্থে ক্রিয়তে ভারিয়া। সন্তান উৎপাদনের জন্য স্ত্রী গ্রহণ, যদি দেখা গেল সেই স্ত্রী সন্তান দিতে অসক্ষম হলেন, তখন তার অনুমতিক্রমে তাকে ভালো করে তাকেও শান্তি সন্তুষ্টিতে রাখার ব্যবস্থা করে পরবর্তীতে দ্বিতীয় বিবাহের কথাও ভাবা যায়। সেটা বিচার্য, ভালো করে বিষয়টা বুঝতে হবে। কিন্তু অন্য কোনো অর্থে আগের স্ত্রী তার কষ্ট হলো, তার যন্ত্রণা হলো, বা দুজনের একই মত যে আর বিবাহ করব না, সেটা ঠিক আছে। কিন্তু যেহেতু আমাদের সন্তান উৎপাদনের বিষয়টা দেখতে হয়, সনাতন ধর্ম কি করবে না, বাড়াবে, বংশকে বৃদ্ধি করতে হবে। যদি আপনি বংশবৃদ্ধি না করেন সনাতন ধর্মের মানুষ হয়ে, তাহলে বড় সমস্যায় পড়তে হবে আমাদের। এই জন্য গৃহস্থীর বড় প্রয়োজন, সংসারী হতে হবে। একজনের অন্ততপক্ষে ৩-৪টি করে সন্তান চাই। অনেকে হাসছে কথাটা শুনে, কিন্তু কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ। একজন সনাতনীর কয়টি সন্তান চাই? ৩-৪টি করে। কিন্তু কি করে হবে? সিজার প্রক্রিয়াটা এমন, মাথায় এমন একটা ভুল ভ্রান্তি ভরিয়ে দিয়েছে যে সিজার হবে, সিজার ছাড়া যদি বাচ্চাটা নষ্ট হয়ে যায়, মরে যায়, মা যদি মরে যায়। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, সিজারটাই এমন যে তাতেই যেভাবে মৃত্যুর হার বাড়ছে, স্বাভাবিকভাবে সন্তান প্রসব হলে অমনভাবে মা আর সন্তানের মৃত্যু অতটাও হয় না। এটা একটা সার্ভে করে দেখা গিয়েছে, কথাটা সত্য, আপনারা ভালো করে বুঝুন। সকল মায়েরাই যে সঠিকভাবে স্বাভাবিকভাবে সন্তান প্রসব করতে পারবে এটা ঠিক নয়। তার মধ্যে ব্যতিক্রমী একটা হতে পারে, ১০০তে একটা। কিন্তু ১০০তে ১০০ জনকে আজকে সিজার করা হয় শুধু লোভে পড়ে। কিসে পড়ে?
লোভে, টাকার লোভে। টাকার লোভে ডাক্তারগুলো সিজার করাচ্ছে, আর সাধারণ মানুষের হচ্ছে সমস্যা। কি হচ্ছে? 2 জায়গায় পেট কাটার পর 3 জায়গায় আর পেট কাটা যাবে না, সন্তান 2টো নিতে হবে। একটা হলেই ভালো, বেশি হলে 2টো। এবার ভাবুন, যদি কমপক্ষে 3 থেকে 4টি সন্তান না হয়, তাহলে যেভাবে অন্য মজাহবের মানুষরা জনসংখ্যা বিস্ফোরণ করছে, তারা তো বলেই দিয়েছে যে আমরা কোনো বোমা মেরে আমাদের দেশ দখল করব না বা কাউকে মারব না, আমরা জনবিস্ফোরণে আমরা দেশ দখল করব। এর জন্য হাততালি নয়, হাততালি এজন্যই, ওদের ওই কথায় হাততালি নয়, হাততালি আমাদের সাবধান করে দেবার জন্য, যে প্রতিটি সনাতনী এই কথায় সাবধান হয়ে যাও, যে যারা জনবিস্ফোরণ করে, তোমরা ভাবো তো আজ থেকে 20 বছর আগের ডেমোগ্রাফিটা দেখো আর আজকের জনসংখ্যাটা দেখো, হিন্দুরা কেমনভাবে ধীরে 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 কমতে লেগেছে কত জায়গায়, আর কেমনভাবে বাড়তে লেগেছে। 6% ছিল, 7 হলো, 8 হলো, 10 হলো, 11 হলো, 12 হলো, 13 হলো, 14 হলো, 15 হলো, 22 হলো, 25 হলো, 30 হয়ে গেল, কিছু কিছু জায়গায় 35, 40। কিছু কিছু স্থানে হিন্দুরা সংখ্যা লঘু হয়ে গেল, সংখ্যায় হিন্দুরা কমে গিয়েছে। কি হবে? এমনভাবে চলতে থাকলে হিন্দুদের অস্তিত্ব একেবারে বিলুপ্ত হয়ে যাবে। এই কথাগুলো হয়তো কেউ বলবে না, কিন্তু আমি না বললে চলবে না, বলতেই হবে। এই কথাগুলো শুনবার পর অনেক হিন্দুরা সচেতন হয়েছে। আমি তোমাদের একটা কথা বললে তোমরা খুব খুশি হবে। যাদের 2টো সন্তান ছিল তারা আমার কাছে এসে বলছেন, মহারাজ আপনার কথায় আরেকটা সন্তান নিয়েছি। যার 3টি ছিল সে বলছেন, মহারাজ আপনার কথায় আরেকটা সন্তান নিয়েছি। যার একটা সন্তানই ছিল, 10-11 বছর বয়স হয়ে গিয়েছে, একটা সন্তান বড় হয়ে গিয়েছে, বলছে আপনার কথা রক্ষা করতে কিন্তু আবার সন্তান নিচ্ছি। বলো না গো রাধে রাধে। এমন কত মানুষ আমাকে কথাগুলো জানিয়েছে। যদিও লজ্জার বিষয় বলে ভাববেন না, এটা লজ্জা নয়। লজ্জা ওটা যখন আমরা শেষ হয়ে যাব, ওটা লজ্জা হবে। সন্তান উৎপাদন করতে হবে, এটা লজ্জা নয়। লজ্জা তখন হবে যখন আমরা হিন্দুরা শেষ হয়ে যাব, সংখ্যায় বিলুপ্ত হয়ে যাব, সেই সময় লজ্জা হবে। এই জন্য আপনাদের বাঁচানোর জন্য কথাগুলো। মায়েরা সাবধান হও, শক্তিশালী হও, তোমাদের সিজারের কথা তোমরা ভাববে না। আর ডাক্তাররাও, যারা এই চ্যানেল থেকে শুনছেন, যারা এখানেও ডাক্তার আছেন, তারাও এখন থেকে একটু রক্ষার কথা ভাবুন। হিন্দু জাতিকে রক্ষা করতে হবে, তার পাশে দাঁড়াতে হবে। সেই জন্য স্বাভাবিকভাবে সন্তান প্রসব হোক, সিজার ছাড়া। যদি ব্যতিক্রমী কোনো পেশেন্ট থাকে, মা থাকে, অন্তঃসত্ত্বা মা থাকে, যে যার বাচ্চাটা একেবারে উল্টো হয়ে আছে, নানা প্রকারভাবে সমস্যায় আছে, কিংবা পেটে অন্য কোনো আরও কোনো এক্সেট্রা এক্সেট্রা প্রবলেম আছে, তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই তাকে সিজার করতে হবে। কিন্তু তাই বলে এটা নয় যে প্রতিটি মাকে সিজার করে কেবলমাত্র টাকা লুট করো। এটা কোনো ভালো ডাক্তারের লক্ষণ নয়, এটা অপরাধ। আর এই অপরাধ থেকেও সমাজকে বাঁচাতে হবে, দেশকে জাগিয়ে তুলতে হবে, মানুষের মধ্যে সচেতনতা নিয়ে আসতে হবে, স্বাস্থ্যকে সামনে রেখে স্বাস্থ্য বিষয়কে আরও বোঝাতে হবে। মানুষদের মাঝে এই প্রচারের বড় প্রয়োজন। সেই জন্য এক একজন মা অন্ততপক্ষে শক্তিশালী হয়ে ওঠো, সন্তান তৈরি করো, বিবাহ করো, সন্তান হোক। আর সেই সন্তানকে যদি বলো আমরা 2টো সন্তান, তার জায়গায় 4টি সন্তানকে পালন করতে পারবো, বলে হ্যাঁ পারবো। যদি তোমরা ধর্মের পথে চলো, 4টি সন্তানকে পালন করতে পারবে 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 পারবে। আর যদি তোমরা ধর্মের পথে না চলো, যদি তোমরা টাকা পয়সা নিয়ে যদি মদে মাতাল হয়ে অন্যায় করে ভুল করে যা ইচ্ছে তাই করো, ধার্মিক না হও, তাহলে 4টি সন্তান কেন?
নিজের স্ত্রীকেও পালন করতে পারবে না। আর 4টি সন্তানকে তুমি পালন করতে পারবে যদি তুমি ধর্মের পথে থাকো। এই জন্য সন্তান উৎপাদন করো, সন্তান চাই, সন্তান চাই, সন্তান চাই। ভারতবর্ষকে টিকিয়ে রাখতে, হিন্দু জাতিকে টিকিয়ে রাখতে হলে সন্তান উৎপাদন করো। সুসন্তান তৈরি করবার জন্য ধর্মকে নিয়ে আসো, ধর্মের পথে চলো, ধর্মের সঙ্গে চলো। বেশ, আমরা শুনছিলাম ভগবান কৃষ্ণের অতগুলো বিবাহ। এবার এতগুলো বিবাহের পেছনে কারণ যদি জিজ্ঞেস করো তাহলে বলতে হবে ভৌমাসুর সহস্র সহস্র রাজকন্যাদের নিয়ে যখন জেলখানায় নিক্ষেপ করলেন, ভগবান ভৌমাসুরকে উদ্ধার করলেন আর সহস্র রাজকন্যাদের সবাইকে নিয়ে তখন ভগবান কৃষ্ণ কি করলেন, তাদেরকে উদ্ধার করবার পর তাদের অন্য কোনো উপায় ছিল না, ভগবান কৃষ্ণ তাদের সবাইকে বিবাহ করলেন। আমাদের ভগবান কৃষ্ণের এটা মহানতা ছিল, স্ত্রীর মর্যাদা দিলেন। বলো না গো রাধে রাধে। দেবর্ষী নারদ পর্যন্ত ভগবান কৃষ্ণের এই লীলা দর্শন করে বললেন, ভগবান কৃষ্ণ তোমার অতগুলো বিবাহ হয়েছে, অতগুলো, এক একটা ঘরে 16,108 পাটরানী, আর প্রতিটি ঘরে 10-10টি করে পুত্র আর একটা করে কন্যা। এত বড় পরিবার, কোনো ঝগড়াঝাটি বিবাদ হয় না গো ভগবান। ভগবান বলছেন যে ঘরে বিবাদ হয় সেই ঘরের বিবাদের কারণটা দেখো। বলে কি কারণ? কি কারণ? হলো কেবলমাত্র নিজের সুখের কথা যে চিন্তা করে তার ঘরে বিবাদ হয়, যে নিজের সুখের কথা পরিত্যাগ করে দিয়ে অন্যের সুখে সুখী হয় তার ঘরে কখনো বিবাদ হয় না। তাহলে এটাও আমরা শিখলাম কিন্তু বিবাদ কেন হয়, নিজের সুখের কথা ভাবে, অন্যের সুখের কথা ভাবে না। আজকে চলুন নিজের সুখের কথা না ভেবে অন্যের সুখের কথা আমরা ভাবতে লাগি, তাহলে বিবাদ চলে যাবে জীবন থেকে। ভাগবত মহাপুরাণে এই কথা বললেন ভগবান কৃষ্ণের দ্বারা শিশুপাল, দন্তবক্র আদি তাদের বধ হলো। তারপর দান প্রসঙ্গক্রম বর্ণনা করলেন। আজকে যেহেতু ভাগবত কথার বিশ্রাম দিবস, সেই সূত্রে দান প্রসঙ্গ আছে। দান মানে কিভাবে দান করবেন? রাজা নৃগের মতন অহংকারী হয়ে? তাহলে রাজা নৃগকে যেমন গিরগিটি হতে হয়েছিল ওইভাবে গিরগিটি হতে হবে। দান হবে কেমন? উত্তম বস্তু দান করতে হবে, কাউকে ধোকা দিয়ে দান করলে চলবে না। আজকাল মানুষ দান করে কিন্তু দেখা যায় সেই দানে কারুর উপকার তো হয় না, বরঞ্চ সে দুঃখী হয়ে যায়। এই কি দান করলো গো আমাকে, কেমন দান হলো এটা? একটা কম্বল দিয়েছি, কম্বলটা দিলে ভালো দিন, না দিতে পারলে কিছু মূল্য দিন, টাকা দিন, কিন্তু ওই এমন দেবেন না যে কম্বলটা গায়ে দিয়েছে এইভাবে এরকম টান দিয়েছে কম্বলটা দুফালা হয়ে গেল, পাতলা কম্বল। মানুষের তো কোনো মঙ্গল হবে না। উত্তম বস্তু দান করতে হবে। দানের সময় উত্তম বস্তু। উত্তম বস্তু কেমন? বলে দেখুন আপনার কোনটা ভালো, আপনার কোনটা ভালো লাগে সেটা অন্যকে দেবেন। মন্দ জিনিস দিলে হবে না, ভালো যেটা সেটা আপনি দেবেন অন্যকে। বলো না গো রাধে রাধে। আচ্ছা, পুজো করছেন, পুজো করবার সময় কোন ধুতি দেবেন, কিনবেন বলুন তো দেখি? দোকান থেকে কম দামের ধুতিগুলো নিয়ে আসবেন, এইটুকু অনেকটা, 50 টাকা দাম। হ্যাঁ, কালী পুজো করবেন বা অমুক পুজো করবেন, সেই সময় দুই দিকে লাল, মাঝখানে জাল। পুরোহিত বলবে হায় হায় দেখো দেখো দেখো। আত্মবৎ সেবা পুত্রবৎ স্নেহ। আমার কোনটা ভালো লাগে সেটা দিতে হবে, তা না হলে হবে না। আমার একটা কাকু ছিল, কিছুদিন আগে দেহরক্ষা করেছেন। উনি দুর্গাপূজা করতে গিয়েছেন এক জায়গায়। তো আমি কাকুকে বলছি যে কাকু কেমন হচ্ছে পুজো? বলে যেখানে পুজো করতে গিয়েছে সেটা হলো প্রায় 75 বছর বয়স হয়েছে পুজোর, আর অনেক টাকা, এবার 1 কোটি টাকা বাজেট ছিল। তো আমি কাকুকে বললাম কাকু কেমন পুজো হচ্ছে বলো? বলে আর বলো না বাবা, আর বলো না, পুজো তো করছি। আমি খালি বলছিলাম যে আজকে সন্ধি পুজো, একটা নারকেল দরকার ছিল। অষ্টমী আর নবমী সন্ধিক্ষণে হয় সন্ধি পুজো, বলে এখানে একটা নারকেলের দরকার।
যিনি কমিটির প্রধান তাকে ডেকে বলা হলো, দাদা এখানে একটা নারকেল লাগবে। কমিটির প্রধান চেঁচিয়ে বলল, এইবার আমাদের ৭৫ বছর, ১ কোটি টাকা খরচা হয়েছে, অনেক বড় বাজেট, নারকেল টারকেল দিতে পারবো না, হরিতকি দিয়ে রাখেন। মানে বুঝলে না? বলে নারকেল দিতে পারবো না, এটা হত্যকি দিয়ে থাকেন। চেনো হত্যকি? চেনো? ৭৫ বছর হয়েছে, অনেক বড় বাজেট, ১ কোটি টাকা খরচা করেছি, নারকেল দিতে পারবো না। আমি বললাম, তুমি জিজ্ঞেস করলে না ১ কোটি কিসে করেছো খরচা? মানে একটা নারকেলের জন্য ১ কোটি টাকা শোনালো তোমাকে? মানে পুজোর খরচা নাই, কিন্তু ১ কোটি বাজেট আছে, এই হলো ধর্ম তোমাদের। হায় হায়, ১ কোটি কিসে খরচা গো? প্যান্ডেলে, লাইটে, মূর্তিতে ১ কোটি খরচা। পুরোহিত বলছে এখানে একটু পূজার নিয়ম আছে, নারকেল লাগবে, এখানে সন্ধি পূজায় একটা শাড়ি লাগবে, শাড়ি ঠাড়ি দিতে পারবো না, ১ কোটি টাকার বাজেট, অনেক খরচা হয়ে গেছে, এখানে একটা গামছা দিয়ে থন। মানে বুঝলে? আরে শাড়ি দিতে পারবো না, এটা গামছা দিয়ে থন। তাও গামছা নিয়ে এসেছে এরকম জাল একটা, এরকম ছোট্ট ঘটের মধ্যে থাকে না। এই হলো আপনাদের পূজা, এই হলো আপনাদের ধর্ম। কি করে চলবে? পূজায় খরচা নাই, কিন্তু খরচা অন্য জায়গায়, অথচ পূজা কিন্তু আমাদের পূজা মানে হলো প্যান্ডেল, পূজা মানে লাইটিং, পূজা মানে সাজগোজ, পূজা মানে জামা কাপড়, পূজা মানে হাতে হাত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, পূজা মানে মদ, পূজা মানে মাতাল, পূজা মানে ধেই ধেই নাচ, পূজা মানে ডিজে, পূজা মানে এই তোমাদের ধর্ম। পূজা মানে বিসর্জনের দিন মদে মাতাল হয়ে ধেই ধেই করে দুর্গাকে বিসর্জন দিয়ে ধর্মটাকে বিসর্জন দিয়ে দাও, এই তোমাদের পূজা। এই জন্য দান ভালো করে বুঝতে হবে। পূজা কি পূজা করে অপরাধ হয়? হে যুব সমাজ, তোমরা শুনছো আমার কথা? হ্যাঁ বা না বলো, শুনছো? যুব সমাজ, তোমরা যদি শুনে থাকো আমার কথা, তবে পূজা এইভাবে পণ করো যে পূজার মতন পূজা করব। অপরাধ করাটা পূজা নয়, পুণ্য কর্ম করা পূজা। পূজা মানে কেবলমাত্র প্যান্ডেল নয়, লাইটিং নয়, ডিজে নয়। পূজা মানে ধেই ধেই করে নাচা নয়। পূজা মানে পুণ্য অর্জন করা, সত্যকে জানা, উপলব্ধি করা সত্যকে। দুর্গা পূজাই যদি বলো তাহলে দশভুজা, দশভুজা মা, দশপ্রহরণী দুর্গা, দুর্গতি নাশিনী। তার পায়ের নিচে অসুরটা দেখো। দুর্গা পূজা মানে অসুর বিনাশ করা গো। অসুর মানে আসরিক স্বভাব, জীবন থেকে যে আসরিক স্বভাব, সেই আসরিক স্বভাবকে দূর করা। দশভুজা মানে 10টা ইন্দ্রিয়। ভালো করে শোনো, 10 ইন্দ্রিয় দ্বারা, 10 ইন্দ্রিয়ের শক্তিতে আসরিক স্বভাবকে দূর করবার নাম দশভুজার রূপে দেবী পূজা করা। বুঝলে না? হৃষিকেন হৃষিকেন হৃষিকেশ সেবনম ভক্তিরুচ্যতে। ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা হবে, ইন্দ্রিয় দ্বারা আসরিক স্বভাবকে দূর করা হবে। চোখ দিয়ে দেখবো ভগবান, অন্য কিছু দেখবো না। কান দিয়ে কোনো নিন্দা শুনবো না, তাহলে অসুর ঢুকে যাবে। কান দিয়ে যদি কারোর নিন্দা শুনি, অসুর ঢুকে গেল। কান দিয়ে অসুর ঢোকে, আসরিক স্বভাব ঢোকে। চোখ দিয়ে অসুর ঢোকে, আসরিক স্বভাব ঢোকে। জিহ্বার দ্বারা আসরিক স্বভাব প্রবেশ করে, মনের দ্বারা আসরিক স্বভাব প্রবেশ করে। জিহ্বায় অন্য কথা বলছি, বাজে কথা বলছি, নিন্দা করছি কারুর,
ভগবান বলছি না, কৃষ্ণ নাম নাই, ভক্তি নাই, অধর্মের কথা বলছি মুখ দ্বারা, কি হবে? অসুর প্রবেশ করবে মুখ দিয়ে। বলো না গো রাধে রাধে। তাহলে এত কিছু উপলব্ধির বিষয়, তার নাম ধর্ম। আরো কত কথা আছে, এক একটা প্রসঙ্গ এক এক রকম। এবার দেখো, দশভুজা, 10 ইন্দ্রিয় কথা বললাম, আরো কত কথা বলতে পারা যাবে, 100 রকম ভাবে বোঝানো যাবে। ঘট আছে, ঘটের অর্থ কি? ঘটের সিঁদুর, সিঁদুরের অর্থ কি? পল্লব, পল্লবের অর্থ কি? ব্রাহ্মণ মন্ত্র বলছে, মন্ত্রের যে কি সুন্দর সূক্ষ্ম উপলব্ধি, সূক্ষ্ম অনুভব। যিনি পড়েন, যিনি বোঝেন, যিনি জানেন, তিনি উপলব্ধি করেন। সেই জন্য এত সুন্দর একটা সুসংস্কৃতি, সেই সুসংস্কৃতি আমাদের হৃদয়কে সুসংস্কৃত করে, হৃদয়কে পবিত্র করে দেয়, নির্মল করে দেয়। এ আমাদের ধর্ম, এ আমাদের পূজা। কিন্তু কোথায় সেই লাইটিং, কোথায় প্যান্ডেল, কোথায় সেই মদ, ডিজে, নাচ গান, তারপর জামা কাপড়, হাসি ঠাট্টা, নানান কিছুর মধ্যে আমাদের ধর্মটাকে শেষ করে দিলাম। এই জন্য অপরাধ হয়, পূজা করেও অপরাধ হয়। যারা পূজা করে অপরাধ করে, প্যান্ডেলে কোটি কোটি টাকার বাজেট নিয়ে সবাই অপরাধ করে। হে, দুর্গা পূজার নামে অপরাধ, কালী পুজোর নামে অপরাধ, শিব পূজার নামে অপরাধ। এই যে শিব পূজা হয়, শিবের মাথায় জল ঢালতে ধেই ধেই করে যাচ্ছে গেরুয়া কাপড় পরে। গেরুয়া মানে ত্যাগ। কি সাহস এদের! গেরুয়া কাপড় পরে মদের দোকানে যখন লাইন দেয় 16, 17, 15 বছরের বাচ্চারা, মনে হয় এক একজনকে ধরে এমন লাঠি পেটা করি, তাদেরকে যেন বুঝিয়ে দিই যে শিব পূজা মানে মদের দোকানে লাইন নয় রে পাগলা। শিব পূজা মানে সংকল্প করা, নেশা করব না বলা। যদি প্রশ্ন করে আমায়, নেশা করব না মানে মহাদেব নিজে গাঁজা সেবন করছেন, মহাদেব নিজে বিষ খেয়েছিলেন আমাদের মঙ্গলের জন্য, জানিস? পারবি? আমাদের মঙ্গলের জন্য বিষ পান করেছিল। মহাদেব বলেছেন, আমার নাম করে যে গঞ্জিকা সেবন করে তার থেকে আমি 1 শতক যোজন দূরে অবস্থান করি। শিব পুরাণে বলছেন। তার জন্য একটা হাততালি হয়ে যাক। শিব ভক্তরা যেন কখনো কোনোদিন না ভাবে যে শিব গাঁজা খায় আর গাঁজা খাওয়ানোর ব্যবস্থা করে। খুব সাবধান, শিবকে সাধারণ কেউ ভেবো না। হ্যাঁ, শিব সাধারণ কোনো দেবতা নন, মনে রেখো। ওই যে কালকে বলছিলাম না, কালকে আমি আপনাদের, এই স্থান তো পবিত্র স্থান, বারবার বলছি, আমি যখন বৈদ্যনাথ ভগবানকে দর্শন করতে গেলাম, কেমন অসুস্থ ছিলাম আমি, কেমন ভাবে যখনই আমি জলটা ঢাললাম তার মাথায়, আমার মাথা ঘোরানো, শরীরের যে কঠিন পরিস্থিতি ছিল, সে কেমন ভাবে এক মুহূর্তে বদলে গেলাম। আপনারা বলবেন যে মহাদেব সাধারণ কেউ, সাধারণ কোনো বিষয়, আর তাকে নিয়ে ছেলে খেলা, অন্যায় করা। আমি যখন এই সব দেখি না, বড় জ্বালা হয়, বড় যন্ত্রণা হয়। ধর্মের এই উচ্ছৃঙ্খল স্বভাব, ধর্মকে কেন্দ্র করে মানুষ যা খুশি তাই করছে। একটা মানুষ যদি অন্যায় করে, তাহলে সেই অন্যায়টা না হয় করলো, ঠিক আছে, অন্যায়ের ফল এতটা হবে। কিন্তু যে ধর্মের নামে অন্যায় করে, ধর্মের ভেতরে প্রবেশ করে ধর্মের নাম করে যে অন্যায় করে, তার ফল কত হবে জানো? 100-তে 100 গুণ তার দোষ হবে, তার অপরাধ হবে, সে অপরাধের ক্ষমা নাই। এমনি অপরাধ করেছেন লোকটি, এমনি মদ্যপান করেছেন লোকটি, এমনি গাঁজা খাচ্ছেন লোকটি, অবৈধ স্ত্রী সঙ্গ করছেন। ধর্মের নামে যদি করে, হে বাপু, ধার্মিক গাঁজা খাচ্ছে, ধার্মিক নেশা করছে, ধার্মিক অবৈধ স্ত্রী সঙ্গ করছে, ধার্মিক অথচ চুরি করছে, তার সাজা মানে মহা সাজা। বলো না গো রাধে রাধে। শোনো বাবা, শোনো, একটা কথা শোনো। সাধুকে তো সবসময় সাবধান হতেই হবে। একদম সত্য কথা, সাধু সাবধান।
ফের কহিও সাধু সাবধান।